আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিন্তু আমরা খিচুড়ি রান্না করব। সব প্রস্তুতি নেওয়া শেষ। চাল, ডাল ধোয়া হয়ে গেছে। এখন আমরা সব মসলা দেব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা দেব এখন গুঁড়া মরিচ ১ চামচ পরিমাণ। তারপরে হলুদ দেব আমরা হচ্ছে ১ চামচ পরিমাণ হলুদ। মানে যতটুকু আমাদের লাগে এতটুকু দেব। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে হয়তোবা গন্ধ লাগবে। তারপরে হচ্ছে লবণ দেব আমরা হচ্ছে ২ চামচ পরিমাণ। লবণ দেওয়া শেষ। এখন হচ্ছে মসলা দিতে হবে বলতে কাঁচামরিচ ও পেঁয়াজ যেগুলো কাটা আছে এগুলো দিতে হবে। তারপরে আমরা দেব এখন হচ্ছে মসলা। যেমন এখানে আমাদের জিরা বাটা আছে ও আদা আছে। আদা ও জিরা দিলাম। এখন দেব রসুন। দেওয়ার পরে হচ্ছে আমরা এটা মাখিয়ে নেব। একদম ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে হচ্ছে যখন মিক্স করা হবে আমরা পানি দিয়ে এটা হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আমরা কিন্তু পানি দিয়ে দিছি পরিমাণ মতো। পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিছি এখন রান্নাটা। এখন দেখি কতক্ষণ লাগে, সঙ্গেই থাকবেন। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন চাল সেদ্ধ হয়ে গেছে। আর কিভাবে রান্না করলাম এটা তো আপনারা দেখলেন ভালোভাবে। যারা খিচুড়ি লাভার তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন। অবশ্যই মজা লাগবে আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খিচুড়ি রান্না শেষ প্রায়। দেখি এখন কেমন হলো খিচুড়িটা, খেয়ে দেখতে হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যারা খিচুড়ি লাভার তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।